বিআরটিএ ডিএল চেকার অ্যাপসের যে স্ট্যাটাসগুলো 2024 সালে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। সেখানে নতুন নতুন অনেক স্ট্যাটাস যোগ হয়েছে এবং সেই স্ট্যাটাসের মানে হয়তো আপনারা অনেকেই জানতে পারছেন না বা বুঝতে পারছেন না যে এই স্ট্যাটাস দ্বারা কি বোঝাচ্ছে। তো আপনাদেরকে আমি 2024 সালের যে নতুন স্ট্যাটাসগুলো যোগ হয়েছে সেই স্ট্যাটাসের বিস্তারিত বা এই স্ট্যাটাস দ্বারা কি বোঝাচ্ছে সকল স্ট্যাটাসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন চলে যাই সরাসরি মূল ভিডিওতে। তো প্রথম স্ট্যাটাস যেটা আপনাদের আসতে পারে সেটা হচ্ছে অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ যদি স্ট্যাটাস আসে তাহলে বুঝতে হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি এখনো মেয়াদ আছে। সেই ড্রাইভিং লাইসেন্সটি হয়তো আপনি ব্যবহার করছেন, সেই ড্রাইভিং লাইসেন্সটি এখনো মেয়াদ আছে, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করতে দিয়েছিলেন 2021 অথবা 21-22 অথবা 23 সালের দিকে নবায়ন করতে দিয়েছিলেন। সেই নবায়ন করতে দেওয়ার ফলে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের যে নবায়নের কার্যক্রমটি এখনো অ্যাক্টিভ আছে বা চালু আছে বা কার্যক্রম এখনো চলমান রয়েছে, সেটা হতে পারে। তারপর যেটা আসতে পারে, ইউর লাইসেন্স ভ্যালিডিটি ইজ এক্সপায়ার্ড, ফার্স্ট ইউ নিড টু রিনিউ ইউর লাইসেন্স। তো এই স্ট্যাটাসটি আপনাদের আসতে পারে। তো এই স্ট্যাটাসটি আসলে বুঝতে হবে ইউর লাইসেন্স ভ্যালিডিটি ইজ এক্সপায়ার্ড, মানে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদটি কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে, মানে আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ। ফার্স্ট ইউ নিড টু রিনিউ ইউর লাইসেন্স, আপনার ড্রাইভিং লাইসেন্সটি এখন রিনিউ করতে হবে বা নবায়ন করতে হবে। তারপর আসতে পারে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং প্রবলেম। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং প্রবলেম। তো এই স্ট্যাটাসটি আসতে পারে পূর্বে 2023 সালে এই স্ট্যাটাসটি ছিল প্রিন্ট এরর। প্রিন্ট এরর ছিল, যেটা পরিবর্তন হয়ে এখন এসেছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং প্রবলেম। তো এই স্ট্যাটাসটি আসলে বুঝতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যে ভুল আছে অথবা সমস্যা আছে, দ্রুত আপনাকে বিআরটিতে যোগাযোগ করতে হবে এটা সমাধান করার জন্য। অন্যথায় কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি প্রিন্ট হবে না। আর আপনার এটা যোগাযোগ করার জন্য আপনি বিআরটিএতে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের ই পেপারসটি আছে সেই ই পেপারসটি নিয়ে বিআরটিএতে যোগাযোগ করবেন। তারপর আসতে পারে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট। পূর্বে স্ট্যাটাসটি ছিল 2023 সালে অনলি রেডি ফর প্রিন্ট। তো সেই স্ট্যাটাসটি পরিবর্তন হয়ে এখন এসেছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট। আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ডটি, যে আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি প্রিন্ট হওয়ার জন্য রেডি আছে, সেটি যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রিন্ট হতে পারে এবং এটা কতদিনে প্রিন্ট হবে বা কতদিন পরে প্রিন্ট হবে সেটা কেউ এই মুহূর্তে বলতে পারবে না। এটা বিআরটিও বলতে পারবে না যে এই আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি কবে প্রিন্ট হবে। তারপর স্যার বায়োমেট্রিক ম্যাচ ফাউন্ড, প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ সার্কেল অফিস। বায়োমেট্রিক ম্যাচ ফাউন্ড, কন্ট্যাক্ট উইথ বিআরটিএ সার্কেল অফিস। তো এই স্ট্যাটাসটি আসলে বুঝতে হবে বায়োমেট্রিক ম্যাচ ফাউন্ড, আপনাদের ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিকটি ম্যাচ হয়েছে। পূর্বের কোনো ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিকের সাথে আপনার এখন নতুন বায়োমেট্রিক ম্যাচ হয়ে গেছে, মানে আপনার পূর্বে কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল আবার নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছেন, যার কারণে আপনার ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিকটি পূর্বের লাইসেন্সের সাথে ম্যাচ হয়েছে। অথবা আপনি মিডিয়াম অথবা হেভি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে ড্রাইভিং লাইসেন্সে পাস করে বসেছেন, তখন ড্রাইভিং লাইসেন্সে যে বায়োমেট্রিক দিয়েছিলেন সেই বায়োমেট্রিকের সাথে হয়তো ড্রাইভিং লাইসেন্সের যে বায়োমেট্রিকটি পুনরায় নবায়ন করতে দিয়েছেন লাইসেন্স, সেই বায়োমেট্রিকটি এখন ম্যাচ হয়ে গেছে, মানে আপনার পূর্বের লাইসেন্সের বায়োমেট্রিকের সাথে ম্যাচ হয়েছে। অথবা পূর্বে যে আপনি মিডিয়াম অথবা হেভির জন্য ফিঙ্গার দিয়েছিলেন বা বায়োমেট্রিক দিয়েছিলেন, দেওয়ার পর টাকা জমা দিতে পারছেন না, টাকা জমা দিতে না দেওয়ার ফলে আপনার পুনরায় নতুন করে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে দিয়েছেন। তো সেই যে পূর্বে যে বায়োমেট্রিক দিয়েছিলেন সেই বায়োমেট্রিকের সাথে এখনকার বায়োমেট্রিক ম্যাচ হয়েছে। তো এই বায়োমেট্রিকটি ম্যাচ হওয়ার ফলে আপনাকে কন্ট্যাক্ট উইথ বিআরটিএ সার্কেল অফিস, আপনাকে এখন বিআরটিএ সার্কেল অফিসে আপনি যে বিআরটি থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন সেই বিআরটিএতে যোগাযোগ করতে বলা হয়েছে। সেই বিআরটিএতে যোগাযোগ করে হয়তো আপনার সেই পূর্বের যে বায়োমেট্রিকটি আছে সেটি ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য অবশ্যই আপনারা খুব দ্রুতই বিআরটি সার্কেল অফিসে যোগাযোগ করবেন। তারপর আসলে বায়োমেট্রিক ক্রস ম্যাচিং ইজ ইন প্রোগ্রেস ফর ফাইনাল অ্যাপ্রুভাল। বায়োমেট্রিক ক্রস ম্যাচিং ইজ ইন প্রোগ্রেস ফর ফাইনাল অ্যাপ্রুভাল। তো এটা দ্বারা যেটা বোঝাচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সে যে বায়োমেট্রিকটি ম্যাচ হয়েছিল, পূর্বে আপনি যে মিডিয়াম অথবা হেভির জন্য যে আবেদন করে বায়োমেট্রিক দিয়েছিলেন, পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছেন অথচ টাকা জমা দিতে পারছেন না। টাকা জমা দিতে না পাওয়ার ফলে আপনি পুনরায় আবার পূর্বের ড্রাইভিং লাইসেন্সটি নবায়নের জন্য আবেদন করে আবার বায়োমেট্রিক দিয়েছেন। তো সেই বায়োমেট্রিকের সাথে এখনকার বায়োমেট্রিকটি ম্যাচ হয়েছে। তো এই বায়োমেট্রিকটি ম্যাচ হওয়ার ফলে
এখন এটা আপনাদের কোনো সমস্যা নাই, আপনাদের কোনো কিছু করা লাগবে না। এটা বিআরটিএ চেক করবে, দেখবে যে আপনার এটা পূর্বের লাইসেন্সের যে বায়োমেট্রিক দিয়েছিলেন, আপনার তো একই লাইসেন্সের বায়োমেট্রিক দিয়েছেন। আপনি আগে হয়তো হেভির জন্য আবেদন করেছিলেন, তখন বায়োমেট্রিক দিয়েছেন। তো হেভির টাকা জমা দিতে না পারার ফলে বর্তমানে ড্রাইভিং লাইসেন্সটি নবায়নের আবেদন করে বায়োমেট্রিক দিয়েছেন। তো আপনার লাইসেন্স কিন্তু একটাই। তো সেক্ষেত্রে আপনার যে বায়োমেট্রিকটি ক্রস ম্যাচ করে নিচ্ছে, ম্যাচ করে একটা বায়োমেট্রিক করে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা করার বিষয় নাই, এটা আপনার ড্রাইভিং লাইসেন্সটি অটোমেটিক প্রিন্ট হয়ে আসবে। এটা বিআরটিএ সমাধান করে দিবে। তারপর আসলে অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশনাল সার্ভিস পেন্ডিং ইন ইইই প্যানেল। তো এটা দ্বারা যেটা বোঝাচ্ছে, আপনার যে অ্যাপ্লিকেশন ড্রাইভিং লাইসেন্সটির অ্যাপ্লিকেশন করেছিলেন, সেটার পুনরায় সেই লাইসেন্সের তথ্যগুলো পুনরায় যাচাই হওয়ার জন্য যে বিআরটি এর যে প্যানেলটি আছে, যে ড্রাইভিং লাইসেন্সের যে প্যানেল বা সার্ভারটি আছে, সেটা সেখানে পেন্ডিং অবস্থায় আছে পুনরায় যাচাই হওয়ার জন্য। তো এটি যাচাই হওয়ার পর আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্যক্রম, পরবর্তী কার্যক্রম ধাপে ধাপে এগোতে থাকবে। এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কারণ নাই। তো এই স্ট্যাটাসটি কিন্তু অন্যভাবেও আসতে পারে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অ্যাডিশনাল সার্ভিস ইন এমভিআই প্যানেল। অ্যাডিশনাল সার্ভিস ইন এমভিআই প্যানেল মানে অতিরিক্ত যে আপনার তথ্যগুলো যাচাইয়ের জন্য এমভিআই মানে মোটর ভেহিকল ইন্সপেক্টরের প্যানেলে পেন্ডিং অবস্থায় আছে, যেটা মোটর ভেহিকল ইন্সপেক্টর এটি যাচাই করবে। যাচাই করার পর সবকিছু সঠিক তথ্য পাওয়া গেলে আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্যক্রম পরবর্তী দিকে অগ্রসর হবে। তারপর আসতে পারে আন্ডার প্রিপারেশন টু ডিসপ্যাচ ফ্রম বিপিও। আন্ডার প্রিপারেশন টু ডিসপ্যাচ ফ্রম বিপিও, এটার মানে হচ্ছে বিপিও মানে হচ্ছে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং। বিজনেস প্রসেস আউটসোর্সিং মানে এটা হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিংটা হচ্ছে মাদ্রাজ সিকিউরিটি কোম্পানি। মানে কোনো কোম্পানি, কোনো প্রতিষ্ঠান যদি তাদের নির্দিষ্ট কোনো কাজ কোনো আউটসোর্স বা অন্য কোনো কোম্পানিকে চুক্তিবদ্ধ করে দেয় বা কন্ট্রাক্ট দিয়ে দেয়, সেটা হচ্ছে বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিং। তো বিআরটি এর ড্রাইভিং লাইসেন্সের বিপিও মানে মেন বিজনেস প্রসেস আউটসোর্সিংটা হচ্ছে মাদ্রাজ সিকিউরিটিজ কোম্পানি। তার মানে আন্ডার প্রিপারেশন টু ডিসপ্যাচ ফ্রম বিপিও মানে আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি পাঠিয়ে দেওয়ার জন্য, বিআরটিএতে পাঠানোর জন্য, মাদ্রাজ সিকিউরিটি কোম্পানি থেকে পাঠানোর জন্য, বিআরটিএতে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি মাদ্রাজ সিকিউরিটিজ কোম্পানি থেকে বিআরটিএতে অথবা ডাকযোগে আপনার ঠিকানায় পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। তারপর আসতে পারে আন্ডার প্রিপারেশন টু ডিসপ্যাচ ফ্রম বিআরটিএ এসকিউ। তো আন্ডার প্রিপারেশন টু ডিসপ্যাচ ফ্রম বিআরটিএ এসকিউ মানে হচ্ছে বিআরটিএ হেডকোয়ার্টার। মানে আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি বিআরটিএ সার্কেল অফিসে অথবা পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠানোর জন্য, বিআরটিএর হেড অফিস থেকে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। তারপর আসতে পারে যেটা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড ইজ আন্ডার ডেলিভারি প্রসেস টু অ্যাপ্লিকেন্ট। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ আপনার যে ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি অনুমোদন দেওয়া হয়েছে, ড্রাইভিং লাইসেন্স কার্ড ইজ আন্ডার ডেলিভারি প্রসেস টু অ্যাপ্লিকেন্ট। আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি আপনার ঠিকানায় ডাকযোগে পাঠানোর জন্য অথবা বিআরটিএ সার্কেল অফিসে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। তারপর আসতে পারে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টেড। আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি অনুমোদন হয়েছে, ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি প্রিন্ট হয়েছে। প্রিন্ট হওয়ার পর উইল বি ডিসপ্যাচ টু সার্কেল অফিস ফর ডেলিভারি। উইল বি ডিসপ্যাচ মানে পাঠিয়ে দেওয়া হবে সার্কেল অফিসে, বিআরটিএ সার্কেল অফিসে। আপনার ড্রাইভিং লাইসেন্সটি যে বিআরটিএ থেকে করা, সেই বিআরটিএ তে পাঠিয়ে দেওয়া হবে। তারপর আসতে পারে যেমন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টেড ডিসপ্যাচ টু সার্কেল অফিস ফর ডেলিভারি। আপনার ড্রাইভিং লাইসেন্সটির অনুমোদন দেওয়া হয়েছে, আবেদনটি অনুমোদন দেওয়া হয়েছে। আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি বিআরটিএ সার্কেল অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি যে কোনো সময় বিআরটিএ সার্কেল অফিস থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স কার্ডটি নিয়ে আসতে পারবেন। তারপর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টেড উইল বি ডিসপ্যাচ টু পোস্টাল সার্ভিস ফর ডেলিভারি। আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি অনুমোদন হয়েছে, আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটিও প্রিন্ট হয়েছে। প্রিন্ট হওয়ার পর উইল বি ডিসপ্যাচ টু পোস্টাল সার্ভিস ফর ডেলিভারি। পোস্ট অফিসে আপনার কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে আপনার কাছে ডেলিভারি করার জন্য। উইল বি ডিসপ্যাচ মানে পাঠিয়ে দেওয়া হবে, এখনো পাঠানো হয় নাই, পাঠিয়ে দেওয়া হবে বা পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। তারপর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টেড ডিসপ্যাচ টু পোস্টাল সার্ভিস ফর ডেলিভারি। তো এটি থাকতে পারে, এটা যেটা বোঝাচ্ছে
আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদন অনুমোদন হয়েছে, অনুমোদন হওয়ার পর আপনার যে ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার কাছে ডেলিভারি করার জন্য। তারপর আসতে পারে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, ড্রাইভিং লাইসেন্স কার্ড নাও রেডি টু পিক ফ্রম সার্কেল অফিস। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, ড্রাইভিং লাইসেন্স কার্ড নাও রেডি টু পিক ফ্রম সার্কেল অফিস, মানে আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি অনুমোদন হওয়ার পর ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি প্রস্তুত আছে বিআরটিএ সার্কেল অফিসে, প্রস্তুত আছে আপনার কাছে ডেলিভারি দেওয়ার জন্য। আপনি যে কোনো সময় বিআরটিএ সার্কেল অফিসে, যে বিআরটিএ থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি করা, সেই বিআরটিএ অফিসে গিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি ডেলিভারি নিয়ে আসতে পারবেন। তো এই ছিল হচ্ছে 2024 সালে বিআরটিএ ডিএল চেকার অ্যাপসের সকল স্ট্যাটাস এবং সকল স্ট্যাটাসের মানে বা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভবিষ্যতে যদি অন্য কোনো নতুন কোনো স্ট্যাটাস সেখানে যোগ হয় তো আমি আপনার সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।